হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। শুরু হয়ে গেছে এপ্রিল মাস 2026 সালে। এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে রাজ্য সরকার এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর মিলিয়ে মোট 31,538টি শূন্য পদে নতুন চাকরির জন্য ফর্ম ফিল আপ চলছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস এবং তার উপরের যোগ্যতায়ও বিভিন্ন পদে বিভিন্ন দপ্তরের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নতুন রিক্রুটমেন্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, যে তোমাদের কোন কোন দপ্তরে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন কোন পোস্টে কত শূন্য পদ রয়েছে, একই সঙ্গে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের যোগ্যতা কী লাগবে, বয়স কী হতে হবে, সেই সঙ্গে তোমাদের এখানে বেতন কত দেওয়া হবে, অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু A to Z ডিটেলসে আলোচনা করা হবে আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটা একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, প্রথম যে রিক্রুটমেন্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রাজ্যে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে অর্থাৎ খাদ্য দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে, গ্র্যাজুয়েশন পাস, সঙ্গে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। 5টা ভ্যাকান্সি এখানে রয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 14 এপ্রিল 2026। বয়স হতে হবে 1-3-2026 এই তারিখ অনুযায়ী 21 থেকে 35-এর মধ্যে। প্রতি মাসে বেতন দেওয়া হবে 16,000 টাকা। এখানে অ্যাপ্লাই করতে গেলে কোনো ফিস লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://food.wb.gov.in। এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 2 নাম্বার রিক্রুটমেন্ট আইআরবি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট 2026, অর্থাৎ ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ানে জিডি কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্বীকৃত বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। সেই সঙ্গে বলা হচ্ছে স্পেশালাইজ পোস্টের জন্য তোমাদের এখানে যেমন ব্যান্ডের ক্ষেত্রে বলা হয়েছে নলেজ অফ প্লেয়িং ব্যান্ড ইনস্ট্রুমেন্ট, এবং বাগলারের জন্য বলা হয়েছে নলেজ অফ বাগলার থাকতে হবে। ভ্যাকেন্সি রয়েছে মোট 984টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 10 এপ্রিল 2026। এখানে তোমাদের বয়স বলা হয়েছে কনস্টেবল পোস্টের জন্য তোমাদের 18 থেকে 22-এর মধ্যে বয়স হতে হবে, আর ফায়ারম্যান এবং স্পেশাল টাইগার গার্ড এই পোস্টের জন্য 18 থেকে 32-এর মধ্যে বয়স হতে হবে। এখানে তোমাদের ফিস লাগবে 200 টাকা। অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://apssb.nic.in। এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 3 নাম্বার রিক্রুটমেন্ট ইন্ডিয়ান নেভিতে এমআর অগ্নিবীর রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের ম্যাট্রিক রিক্রুট এমআর এই পোস্টে নিয়োগটি করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা মিনিমাম 50% মার্কস নিয়ে মাধ্যমিক পাস করতে হবে। ভ্যাকান্সি রয়েছে প্রায় 300 মতো। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 6 এপ্রিল 2026। এখানে তোমাদের জন্ম তারিখ মেনশন করা হয়েছে, বলা হচ্ছে 01/2027 এই ব্যাচের জন্য 1 ডিসেম্বর 2004 থেকে 31 মে 2009-এর মধ্যে জন্ম তারিখ হতে হবে, আর 02/2027 এই ব্যাচের জন্য 1 মে 2005 থেকে 31 অক্টোবর 2009-এর মধ্যে জন্ম তারিখ হতে হবে। বেতন বলা হচ্ছে তোমাদের প্রতি মাসে 30,000 টাকা। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 550 টাকা প্লাস 18% জিএসটি লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://ognibir.navydmpr.in। এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর তোমাদের পরবর্তী রিক্রুটমেন্ট সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মিতে অগ্নিবীর রিক্রুটমেন্ট করা হচ্ছে। অগ্নিবীর পোস্টের জন্য তোমাদের এখানে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস বা ক্লাস 8 পাস করতে হবে। ভ্যাকান্সি রয়েছে প্রায় 25,000 প্লাস। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 1 এপ্রিল 2026। এখানে তোমাদের বয়সসীমা বলা হয়েছে অগ্নিবীর জিডি, তারপরে টেকনিক্যাল, তারপরে অ্যাসিস্ট্যান্ট এবং ট্রেডসম্যান এইসব পোস্টের জন্য 17.5 থেকে 22-এর মধ্যে বয়স হতে হবে, আর সোলজার টেকনিক্যাল পোস্টের জন্য 17.5 থেকে 23-এর মধ্যে বয়স হতে হবে। সেপই ফার্মার জন্য 19 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। জেসিও রিলিজিয়াস টিচারের জন্য 25 থেকে 34-এর মধ্যে বয়স হতে হবে। জেসিও ক্যাটারিংয়ের জন্য 21 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে, আর হাবিলদারের জন্য 20 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। বেতন বলা হয়েছে প্রতি মাসে 30,000 টাকা। এখানে ফিস লাগবে 250 টাকা। অফিসিয়াল ওয়েবসাইট https://joinindianarmy.nic.in। এই ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর 5 নাম্বার রিক্রুটমেন্ট নেভি এসএসআর অগ্নিবীর রিক্রুটমেন্ট 2026। সেখানে তোমাদের সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস
এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। ভ্যাকেন্সি রয়েছে প্রায় 4000 মতো। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 6 এপ্রিল 2026। এখানে জন্ম তারিখ বলা হয়েছে 01/2027 এই ব্যাচের জন্য 1 ডিসেম্বর 2004 থেকে 31 মে 2009 মধ্যে জন্ম তারিখ হতে হবে। আর 02/2027 এই ব্যাচের জন্য জন্ম তারিখ বলা হচ্ছে 1 মে 2005 থেকে 31 অক্টোবর 2009 মধ্যে জন্ম তারিখ হতে হবে। বেতন দেওয়া হবে প্রতি মাসে 30,000 টাকা। অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে 550 টাকা প্লাস 18% জিএসটি পে করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট https://ognivit.navy.dmpr.in এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 6 নাম্বার রিক্রুটমেন্ট ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনে এক্সিকিউটিভ ট্রেনি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে গ্র্যাজুয়েট হতে হবে। শূন্যপদ রয়েছে 16টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 10 এপ্রিল 2026। বয়স হতে হবে ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে ম্যাক্সিমাম 29-এর মধ্যে বয়স চাওয়া হয়েছে। এখানে বেতন বলা হচ্ছে 56,100 থেকে 1,77,500 টাকা পর্যন্ত। ফিস বলা হয়েছে 300 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.dvc.gov.in এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 7 নাম্বার রিক্রুটমেন্ট রাজ্যে WBMSCর মাধ্যমে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। সাথে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা করা থাকতে হবে। শূন্যপদ রয়েছে 13টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 17 এপ্রিল 2026। বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে এবং বেতন কাঠামো বলা হচ্ছে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। ফিস বলা হয়েছে ইউআর এবং ওবিসি হয়ে থাকলে 250 টাকা। এছাড়া SC ST এবং PWBD ক্যাটাগরি ক্ষেত্রে 50 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.mscwb.org এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 8 নাম্বার রিক্রুটমেন্ট SSB কনস্টেবল ট্রেডসম্যান এবং ড্রাইভার রিক্রুটমেন্ট করা হচ্ছে। যেখানে কনস্টেবল ট্রেডসম্যান এবং ড্রাইভার পোস্টের জন্য বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। সঙ্গে বলা হয়েছে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে অথবা 1 বছরের ITI করা থাকতে হবে অথবা 2 বছরের ডিপ্লোমা করা থাকতে হবে। সেই সঙ্গে এখানে ভ্যাকান্সি রয়েছে 827টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 20 এপ্রিল 2026। বয়স হতে হবে 20/4/2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 27-এর মধ্যে। বেতন দেওয়া হবে পে লেভেল 3 অনুযায়ী। এখানে ফিজ লাগবে 100 টাকা। আর SC ST হয়ে থাকলে কোনো ফিজ লাগবে না, ফ্রিতে তারা অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://ssp.gov.in এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 9 নাম্বার রিক্রুটমেন্ট রাজ্যে WBCSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মিনিমাম 55% মার্কস নিয়ে মাস্টার ডিগ্রি পাস করতে হবে। সাথে NET অথবা SLET অথবা SCT করা থাকতে হবে অথবা PhD এক্সামিশন হতে হবে। ভ্যাকান্সি এখানে উল্লেখ করা হয়নি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15 এপ্রিল 2026। বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 40-এর মধ্যে। যেখানে তোমাদের শুরুর বেতন থাকছে পে লেভেল 10 অনুযায়ী 57,700 টাকা। ফিস বলা হয়েছে জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে 2,500 টাকা এবং SC ST OBC EWS এবং PWBD ক্যাটাগরি ক্ষেত্রে 1250 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://wbcsc.org.in এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 10 নাম্বার রিক্রুটমেন্ট SSB হেড কনস্টেবল রিক্রুটমেন্ট করা হচ্ছে। যেখানে তোমাদের হেড কনস্টেবল পোস্টের জন্য বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। সঙ্গে তোমাদের সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা করা থাকতে হবে। শূন্যপদ রয়েছে মোট 233টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 20 এপ্রিল 2026। বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। পে লেভেল 4 অনুযায়ী এখানে বেতন দেওয়া হচ্ছে। ফিস লাগবে 100 টাকা। আর SC ST হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, ফ্রিতে তারা অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://ssp.gov.in এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 11 নাম্বার রিক্রুটমেন্ট সেটা হচ্ছে WBPSCর মাধ্যমে অর্থাৎ রাজ্যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কেমিস্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রিতে 2nd ক্লাস মাস্টার ডিগ্রি করা থাকতে হবে অথবা সমতুল্য ডিগ্রি থাকতে হবে। সঙ্গে 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়াটার অ্যানালিসিসের কাজে। ভ্যাকেন্সি রয়েছে মোট 6টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 4 এপ্রিল 2026। বয়স হতে হবে 1/1/2024 এই তারিখ অনুযায়ী 36-এর মধ্যে। এখানে বেতন কাঠামো বলা হচ্ছে 56,100 থেকে 1,44,300 টাকা পর্যন্ত। ফিস বলা হয়েছে 210 টাকা লাগবে। সেই সঙ্গে SC ST এবং PWBD ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে।
অফিসিয়াল ওয়েবসাইট https://psc.wb.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 12 নম্বর রিক্রুটমেন্ট, রাজ্যে WBPSCর মাধ্যমে ডেপুটি ডাইরেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে। পোস্টের নাম বলা হয়েছে ডেপুটি ডাইরেক্টর অফ টেক্সটাইলস, যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে টেক্সটাইল টেকনোলজি বা হ্যান্ডলুম টেকনোলজিতে ডিগ্রি বা ডিপ্লোমা করা থাকতে হবে। সঙ্গে বলা হয়েছে 10 বছর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে। একই সঙ্গে বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে, অর্থাৎ নলেজ থাকতে হবে বেঙ্গলির। ভ্যাকান্সি রয়েছে 2টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 9 এপ্রিল 2026। বয়স হতে হবে 45-এর মধ্যে। বেতন বলা হচ্ছে 67,300 থেকে 1,73,200 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। এখানে ফিজ লাগবে 210 টাকা। সেই সঙ্গে রাজ্যের SC ST এবং PWBD ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://psc.wb.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 13 নম্বর রিক্রুটমেন্ট CSIR IICB, যেখানে তোমাদের MTS নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। এছাড়া উচ্চ মাধ্যমিক পাস করলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। ভ্যাকান্সি রয়েছে 8টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 4 এপ্রিল 2026। বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। এখানে তোমাদের বেতন কাঠামো বলা হচ্ছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। ফিজ লাগবে 500 টাকা। সেই সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://devapps.ngri.res.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 14 নম্বর রিক্রুটমেন্ট SSBতে সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট শাখায় উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। ভ্যাকান্সি রয়েছে 51টি। এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 20 এপ্রিল 2026। বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। বেতন দেওয়া হবে পে লেভেল 6 অনুযায়ী। এখানে ফিজ লাগবে 200 টাকা। সঙ্গে SC ST প্রার্থী হয়ে থাকলে কোনো ফিজ লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://ssb.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 15 নম্বর রিক্রুটমেন্ট SSB প্যারামেডিক্যাল স্টাফ রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে প্যারামেডিক্যাল স্টাফ পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা করা থাকতে হবে। শূন্যপদ রয়েছে মোট 83টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 20 এপ্রিল 2026। এখানে বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। বেতন দেওয়া হবে পে লেভেল 3 অনুযায়ী, কিছু পোস্টে পে লেভেল 4 অনুযায়ী, কিছু পোস্টে পে লেভেল 5 অনুযায়ী। ফিজ বলা হয়েছে 100 টাকা। সেই সঙ্গে SC ST প্রার্থী হয়ে থাকলে কোনো ফিজ লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://ssb.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 16 নম্বর রিক্রুটমেন্ট SSF এ কনস্টেবল নিয়োগ করা হচ্ছে, কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। এখানে মোট 10টি ভ্যাকান্সি রয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 28 এপ্রিল 2026। বয়স হতে হবে 28/4/2026 এই তারিখ অনুযায়ী, 18 থেকে 23-এর মধ্যে। এখানে পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। ফিজ বলা হয়েছে 100 টাকা। সেই সঙ্গে SC প্রার্থী হয়ে থাকলে কোনো ফিজ লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://recruitment.itbpolice.nic.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো এই ছিল এই সপ্তাহের রিক্রুটমেন্টের আপডেট। আশা করি তোমরা ভিডিওটার মাধ্যমে সমস্ত আপডেটগুলো পেয়ে গেলে, যে এই মুহূর্তে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে।